আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, তো বিকেলবেলায় একটা ভাজা কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি চিন্তা করে দেখলাম যে একটা পাকোড়া করি, সবজি এবং নুডলস সাথে একটু কলিজিয়া দিয়ে আমি একটা পাকোড়া করি। আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন। আমি পাকোড়াতে কি কি দিব আমি সেটা আগে একটু দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে গাজর, আমি অল্প কিছু গাজর গ্রেড করে নিয়েছি, আছে বাঁধাকপি, এটাকেও আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আছে আলু, পেঁয়াজ, এটা হচ্ছে ক্যাপসিকাম, মটরশুঁটি, ছোট করে পিস করে দিয়েছি, কলিজা, কাঁচামরিচ। আর এর সঙ্গে আমরা কি অ্যাড করব সেটা আপনাদের দেখাচ্ছি। দিব হচ্ছে নুডলস। নুডলসটাও আমি সিদ্ধ করে রেখেছি। আমি এগুলো এখন সব কিছু দিয়ে মিক্স করব। আমি প্রথমে একটা বল নিয়ে নিলাম, এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছি। দিব অল্প কিছু লবণ, দিয়ে দিচ্ছি সাথে আমি একটু বিট লবণও দিব, একটু হালকা একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিব শুকনো মরিচ ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, এটা দিব। আর আমি বাসায় আসলে এই ধরনের পাকোড়া বা কাবাব করার জন্য নিজে একটা মশলা করি, সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। দিব অল্প একটু সয়া সস, খুব অল্প। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সঙ্গে একটু রসুন কুচি, অ্যাড করছি অল্প একটু চিলি সস, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচের একটু বেশিই দিব আমি। দিব হচ্ছে ডিম। ডিম আমার একটাও লাগতে পারে, দুটোও লাগতে পারে। আমি মিক্সড করে দেখব যে আরেকটা ডিম লাগবে কিনা। আমার আরেকটা ডিম লাগবে, আমি আরেকটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেশাতে হবে। এখন খুব সুন্দর করে এটাকে মেশানো হয়ে গিয়েছে, আমি তারপরে একটু অল্প তেলে পাকোড়াটা ভেজে নিব। আমরা তো চুলায় তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দিব না, আমি অল্প তেলেই ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিব। আমার দুই পাশে মোটামুটি হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে ফেলবো। আমার তৈরি হয়ে গেল পাকোড়া। এখন আমি সার্ভ করব, সাথে দিচ্ছি
দেখতেই পাচ্ছেন। তো ভেঙে দেখি কি কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন। হয়ে গেল আমার মিক্সড পাকোড়া।